আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ব তোমাদের বাংলা বইয়ের একটা কবিতা স্বাধীনতার সুখ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতার সমস্ত অনুশীলনগুলিও সমাধান করব। দেখো, স্বাধীনতার সুখ লিখেছেন রজনীকান্ত সেন। এখানে দেখো একটা বাবুই পাখি আছে এবং একটা চড়ুই পাখি আছে, তাদের মধ্যে কথা হচ্ছে। দেখি কি কথা বলে। বাবুই পাখিরে ডাকি, বলিছে বলিছে ছড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু তাকি নিজের বাসায়। পাকা হোক তবু বাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা গড় খাসা। দেখো, খুব চমৎকার একটি কবিতা। দেখো, এখানে অনুশীলনী দেওয়া আছে। প্রথমেই আছে কি, মূল ভাব দেওয়া আছে। তাহলে চলো আমরা এই অনুশীলনীগুলো সমাধান করি। অনুশীলনী প্রথমেই দেখো, এক নম্বর আছে জেনে নিই। বাবুই পাখি সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে, সেখানেই সে থাকে। আর চড়ুই থাকে অট্টালিকায়। অন্যের আশ্রয়ে থেকে চড়ুইয়ের অহংকারের শেষ নেই। বাবুইকে সে বাঁকা কথা বলে, কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না। রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে। নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতেই সে সুখী। কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে আছে দেখো, শব্দগুলো খুঁজে বের করি, অর্থ বলি ও বাক্য তৈরি করি। স্বাধীনতা, কোড়েঘর, শিল্প, অট্টালিকা, খাসা। তো স্বাধীনতা শব্দের অর্থ হচ্ছে মুক্ত, কোড়েঘর মানে কুঠির, শিল্প অর্থ হলো কারুকার্য, অট্টালিকা মানে দালান, খাসা শব্দের অর্থ হচ্ছে সুন্দর। তোমাদের বইয়ের সাথে তোমরা মিলিয়ে নাও। 3 নম্বরে দেখো, শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। এখানে কি হবে? বড়াই হবে। খতে আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? এখানে কি হবে? সন্দেহ। কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। দেখো, এই যে লাল যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণের উত্তর। এখন 4 নম্বরে দেখো, বলছে বিপরীত শব্দ বলি ও লিখি। সুখ এর বিপরীত শব্দ হচ্ছে দুঃখ। কষ্ট বিপরীত শব্দ হচ্ছে আনন্দ। পাকা মানে কাঁচা। স্বাধীনতা এর বিপরীত হচ্ছে পরাধীনতা। খাসা শব্দের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। 5 নম্বরে আছে দেখো, সাজিয়ে লিখি। খতে আছে থাকি কুড়ে ঘরে করো বড়াই শিল্পে। তো এটা কিসের সাথে কিভাবে আমরা মিলাবো? দেখো, এটা হবে কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। এটার উত্তর হবে এই যে এটা। তারপরে আছে বাসায় কষ্ট থাকি পাই তবু নিজের। উল্টাপাল্টা শব্দগুলি দেওয়া আছে। এটাকে আমরা কিভাবে লিখবো? খতে দেখো, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। ঘতে আছে বাবুই চোরাই ডাকি পাখিরে বলিছে, মিলেছে বাক্যটা? মিলে নাই। তাহলে সঠিক হবে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই। ঘতে আছে দেখো, মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাঁচা। কত এলোমেলো। তো এটাকে সঠিকভাবে লিখতে হবে, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আর শেষে 9 নাম্বারটা হচ্ছে আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো প্রশ্নের উত্তরগুলো বলি ও লিখি। 6 নম্বরে আছে দেখো, চড়াই বাবুইকে ডেকে কি বলে? খ হবে, খতে আছে বাবুই পাখি কষ্ট পায় কেন? গতে আছে চড়াই কোথায় বাস করে? ঘ কার ঘরটি কাঁসা খাসা মানে সুন্দর। ও হচ্ছে কষ্ট পেলেও বাবুয়ের মনে দুঃখ নেই কেন? চলো উত্তরগুলো আমরা দেখে নিই। তো প্রথম প্রশ্ন ছিল চড়াই বাবুইকে ডেকে কি বলে। দেখো, চড়াই বাবুই পাখিকে ডেকে বলে কুড়ে ঘরে থেকে কেন সে শিল্পের বড়াই করে। ওকে। খ হচ্ছে বাবুই পাখি কষ্ট পায় কেন? দেখো, বাবুই পাখি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পায়। ওকে, রোদের পর একটা কমা দিয়ে দিও, বৃষ্টির পরে একটা কমা দিয়ে দিও। চড়াই কোথায় থাকে? দেখো, চড়াই অট্টালিকায় থাকে। ঘতে আছে কার ঘরটি কাঁসা? উত্তর হবে বাবুই পাখির ঘরটি কাঁসা। ওতে আছে কষ্ট পেলেও বাবুয়ের মনে দুঃখ নেই কেন? এর উত্তর হলো কষ্ট পেলেও বাবুয়ের মনে
কোনো দুঃখ নেই, কারণ সে নিজের তৈরি ঘরে থাকে, অন্যের বাসায় সে থাকে না। ওকে, এখন 7 নম্বরে দেখো, কবিতাটি থেকে কি কি শিখলাম তা নিয়ে 5টি বাক্য লিখি। তো 1 নম্বর আছে, নিজের চেষ্টায় অল্প অর্জনও অনেক গৌরবের। 2 নম্বর আমরা লিখতে পারি, নিজের যা আছে তার উপর সন্তুষ্ট থাকা। 3 নম্বর হলো, অন্যের আশ্রয়ে থাকার মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। 4 নম্বর, কোনো কিছুতে কষ্ট হলেও সহজে অন্যের সাহায্য না চাওয়া। 5 নম্বর, কখনো অহংকার না করা। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।